আজ যেমন ধর্মীয় সবাই রয়েছি, স্লোগান দিচ্ছেন নরের তকবীর আল্লাহ আকবার, ঠিক আছে, কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরের তকবীর আল্লাহ আকবার, এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি? মুক্তাদে হাল ইসলাম বলেছে না বলেনি? তাহলে সেখানে আমাদের হবে কি, ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আর হাততালি যদি দিতে মন যায়, আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো। আমরা ওই পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না। আমরা হাততালি দেবো এরকম, মনে থাকবে? সবাই দিন, সবাই দিন, সবাই দিন। আমি দলিল দিচ্ছি, হাদিসে আছে, দিন। এবার শুনেলেন, কালচার শিখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করছেন, উলামারা রয়েছেন। আমার নবী পাক বিচারে গেছেন, এক গোত্রের, অত বড় তো বলার সময় নাই, জলসা এলে বলবো কোনি। বিচার করতে গেছেন, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দেরি হয়ে গেছে, তাই সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। এমন সময় হুজুর এসে গেছে, সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে, একেবারে রসুল আবু বকর সিদ্দিকের পিছনে গেছে। সাহাবা হুজুররা সিদ্দিক আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে, হাতের নিয়ত করেছিল এভাবে, এক হাতের ওপরে আর এক হাত বাজিচ্ছে। সাহাবা আবু বকর সিদ্দিক কোরআন পড়তেইছে, হুজুর এত কোরআনে মকসুল হয়ে গেছে বুঝতে পারছেন না। এবারে পুরো মদিনা নবাবির ভেতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরের হাতের ওপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবরকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে, হুজুরের জায়গা ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ তো আমাদের বলতেই হবে, তাই তো নাকি? তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন, তারাও বক্তব্য দিতে চাইছেন। তো যাক, এই জায়গায় দাঁড়িয়ে থেকে